তো হে গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমরা বেরোচ্ছি নাথুলা, ছাঙ্গু আর নাথাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের আজকে স্টে হবে নাথাং ভ্যালিতে। তো ডাইরেক্ট ব্লগেই চলে আসলাম, ইন্ট্রো দিয়ে সময় নষ্ট করবো না। ব্যাগ প্যাক হয়ে গেছে আর অনেকটা লেটও হয়ে গেছে, অ্যাবাউট 10:30 হয়ে গেছে অলরেডি, অ্যান্ড বেরোবো। তো চলো বেরোই আর দেন কথা হচ্ছে। ফাইনালি আমরা পারমিট অফিসে চলে আসছি। তো আমরা এখন বেরোবো নাথুলার দিকে। চলো শুরু করা যাক। ওপর থেকে সেটাই দেখাচ্ছে। আমরা নাথুলার দিকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা ছাঙ্গু লেক মানে তসমং লেক, বাবা মন্দির, তো এগুলো সব ইচ অ্যান্ড এভরিথিং হয়ে আমরা যাব এখন নাথুলার দিকে। আর এই যে আমাদের রোড, তো এইখান থেকে একটানা রোড আমাদের, এখান থেকে 57 কিলোমিটার মতন নাথুলা, তার আগে পড়বে তসমং, ছাঙ্গু লেক। চলো, এখানে প্রথমত আর্মি এরিয়া আর ফুললি রেস্ট্রিক্টেড, তো যার জন্য আমরা গোপ্রো মাউন্ট করতে পারবো না আই থিঙ্ক। তো ফার্স্ট চেকপোস্ট পর্যন্ত আমি হয়তো গোপ্রো মাউন্ট করতে পারবো, তারপর থেকে পারবো না। তো এই জন্য রিঙ্কি ট্রাইপডে ভিডিওটা করবে আর তোমাদের সাথে ভয়েস ওভারে সমস্ত ভিউজ, কোনটা কি পয়েন্ট, কোথায় কি থাকছে না থাকছে, এইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশান শেয়ার হবে। তো সেটা ভয়েস ওভারেই হবে। চলো আপাততর জন্য আগাই সামনের দিকে। গাইজ রোডটা দেখো, তো মনে হচ্ছে বাইকের সামনে চলে আসবো আমি। তো এরকমই সমস্ত কার্ভ রাস্তাগুলোকে ক্রস করেই দেন আমরা সামনের দিকে আগাতে পারবো। তো ফিউল আপ করে নিই, বিকজ এর আগে আর ফিউল পাওয়া যাবে না। তো এটা হলো আমাদের মেন পারমিট, আর এটা আমাদের এখন জেরক্স করতে হবে 5 কপি মতন, তো ভেতরে বলে দেবে। আর জেরক্স করি, তো টাইম শর্ট আছে, তো চলো।
এরিয়াতে আছি বলে আমি গোপ্রোটা মাউন্ট করতে পারছি না, যার জন্য সেমনভাবে কিছু দেখাতে পারছি না। বাট আমি বলবো অসাধারণ রাস্তা, অসাধারণ, মানে বলে বোঝানোর মতন এত সুন্দর রাস্তা। আর অনেকটাই চওড়া, মোটামুটি 4-5 নম্বর গিয়ারে 40-50-এ ক্রুজ করছি, কোনো সমস্যা হচ্ছে না। তো কিছু করার নেই, গোপ্রো মাউন্ট করতে পারবো না, সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো। আর দেখো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ টোটালটা কি সুন্দর, একদম মানে হোয়াইট অ্যান্ড টপ হয়ে রয়েছে। তো গাইস ফাইনালি নাথুলা তো পৌঁছে গেছিলাম। আর নাথুলা উপরে যেহেতু ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড, তো আমরা ফটোগ্রাফি তো ওখানে করতে পারবো না, ভিডিও করতে পারবো না। আর ঠান্ডাটা মাইন্ড ব্লোয়িং, সেই লেভেলের ঠান্ডা আছে। তো যতটা টেম্পারেচার আছে তার থেকে ফিল লাইক ডবল মনে হচ্ছে। তো রিঙ্কির অলরেডি শ্বাসকষ্ট চালু হয়ে গেছিলো, তো অনেক কষ্টে জল, তারপর এখানে আশেপাশে কিছু লোক হেল্প করলো, কর্পূর দিল, তো এই সমস্ত দিয়ে মোটামুটি এখন সব ঠিক আছে। তো এই দেখো নাথুলা, তোমাদের দেখাই, এই ওপরেরটা হলো নাথুলা। তো এটা আমাদের ইন্ডিয়া, ও পাশে রয়েছে চায়না। তো আমরা ভিজিট করে এসেছি, উপরে দুটো গেটও দেখে এসেছি, বাট আর এর থেকে বাইরে যেতে দেবে না। তো যাই হোক, তো এই দেখো, তো এটাই গেট, এটাই আমাদের ইন্ডিয়ান ওয়ে। ওই সামনে মোড়টা রয়েছে, মোড় ঘুরলেই ইন্ডিয়ান ওয়ে শেষ, চায়নার ওয়ে শুরু। তো এখান থেকে আমাদের ভারতীয় দরজা খুলে দেবে, আর চায়নার তোমার দরজা খুলে দেবে। সো চলো দেখি যাওয়া যায় কি না। অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড এরিয়া, আর আমরা অনেকটা লেটও করে ফেলেছি, যার জন্য যেতে পারছি না। ভাই ভিউটা দেখো, গজব কা নজারা, গজব কা নজারা, মানে কি বলবো, সেই লেভেলের। আর হাত দেখো কেমন ফুলে সাদা সাদা হয়ে গেছে, হাত চোখ মুখ সবই, তো পুরো ফুলে রক্ত জমাটের মতন হয়ে গেছে, রক্ত শূন্য টাইপের হয়ে গেছে। তো আস্তে আস্তে সব গাড়িও এখান থেকে বেরোচ্ছে, আর আমরাও বেরোবো। তো এখান থেকে আমরা এখন বাবা মন্দির যাব, তারপর গিয়ে আমাদের নাথাং ভ্যালিতে স্প্রে। গাইস নাথুলা থেকে আমরা ব্যাক করছি নাথাং ভ্যালির দিকে। আর দেখলাম কয়েকজন ক্যামেরা লাগানো, তো গোপ্রোটা যার জন্য সেট করেছি। তো জানি না গোপ্রো নিয়ে যাওয়া যাবে কি যাবে না। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। তো দেখো কি সুন্দর প্রকৃতি, তো মজাদার একটা লেভেলের, অন্যরকম, আর সত্যি অবিশ্বাস্যকর লাগছে আমার। क्या नज़ारा है भाई, क्या नज़ारा है, इन वादियों में खो गए हम। আর গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবা মন্দির। তো এটা হলো নিউ বাবা মন্দির, আর এরপরে আমরা যাব ওল্ড বাবা মন্দিরের দিকে। তো ব্যাপারটা কেমন হলো বুঝলাম না। তো যাবো বাবা মন্দির, আমাদের রাস্তাটা একটু রং নেওয়া হয়ে গেছে। রয়েছি বাবা মন্দিরে একদম ভেতরে, আর আমরা এখানে এখন যাচ্ছি। আর ভিউটা দেখো, সব পদকগুলো ভর্তি রয়েছে।
আমাদের তিরঙ্গা কীরকম পথ করে উঠছে। তো জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। এখনও যাচ্ছি, আর পৌঁছাতে এখনও বেশ কিছুটা সময় লাগবে, কারণ অফ রোডিং, তারপর ভালো রাস্তা সব কিছু মিলিয়েই রয়েছে। তো আস্তে আস্তেই যাচ্ছি, আর ঠান্ডাটা আস্তে আস্তে প্রচুর বেড়ে যাচ্ছে, আর সময়টাও অনেক হয়ে গেছে, 3:35 হয়ে গেছে। তো এখানে 4:30-এর মধ্যে অন্ধকার নেমে যায়। তো তার আগে আমাদের যতটা যাওয়ার পৌঁছাতে হবে। রোড কন্ডিশন এখনও পর্যন্ত সুপার, বলে বোঝানোর বাইরে, মানে ধারণার বাইরে এত সুন্দর। তো চলো যাই। আর বেশ ঠান্ডা লাগছে এখন, আর হাত মনে হচ্ছে পুরো কেটে গেল। আর তার মধ্যে এরকম বাঁক আর এরকম খারাপ রাস্তা। ঠিক এই পাশের সোনালি পাহাড়টাকে দেখো, কি অপূর্ব লাগছে। আমার স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, কারণ ঠান্ডায় মুখ ভারী হয়ে যাচ্ছে। আর ফুল ভ্যালিটা দেখো ভাই, একটা আলাদা লেভেলের সুন্দর লাগছে ভ্যালিটাকে। পুরো সোনালি এদিকটা, আর এদিকটা রোদ্রে পড়েনি বলে নর্মাল। আর রাস্তা জোর কদমে কাজ চলছে, খুব সুন্দর রাস্তা। আর যত চালাচ্ছি না, পাহাড়ি রাস্তায় প্রেমে পড়ে যাচ্ছি ভাই। শুধু এখন একটাই সমস্যা, সেটা হলো পায়ে ঠান্ডা লাগছে। আবার একটু দাঁড়িয়েছি, তো সম্প্রতি পারমিট চেক করাচ্ছে লাস্ট একবার। দেখো, আই থিঙ্ক ক্যামেরা বন্ধ করতে হবে, বিকজ আর্মির রেস্ট্রিক্টেড এরিয়া আছে। তো এখান থেকে রোড বেশ কিছুটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আর ভালোই অফ রোডিং রয়েছে। তো সেমন না, তো এটাকে বিষাক্ত অফ রোডিং যদিও বলা যায় না, তাও মোটামুটি টুকটাক করে একটু একটু ভাঙা রয়েছে। আর তাছাড়া এখনও পর্যন্ত আমি যতটা আসছি, 80% রাস্তা তো আমার কাছে ভালোই মনে হলো, এমন কোনো ডিফিকাল্ট না, এমন কোনো অফ রোডিংও নেই। কেমন লাগছে ডমু তোমার? দিস ইজ আওয়ার ডমু। ভিউটা দেখো গাইস, তো এরকম একটা ভিউ দেখে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না।